তারা আপনাকে ঘর থেকে বের করে দিবে, হিজরত করতে বাধ্য করবে। আল্লাহর নবীর আর বসতে বাকি নাই, হিজরত করা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় জন্মভূমি ছেড়ে যখন চলে যাচ্ছে, মক্কার মাটিগুলো ধরে ধরে নবীজি কেঁদেছে, আফসোস করেছেন এই মাটিগুলো ধরে। এই জায়গা থেকে নবীজি মদিনায় হিজরত করলেন। মদিনার মানুষগুলো একবারে মুসলমান হয়ে যায় নাই, আগে থেকে মুসলমান ছিল না, কিন্তু তারা দাওয়াত কবুল করার জন্য উপযোগী ছিলেন। নবীজি হিজরত করার পরে যিনি দাওয়াতের মাধ্যমে বিজয় দিয়েছেন তিনি কে? এখনকার যেই সময়টা আমরা বাংলাদেশে পার করতেছি, নবীজির জীবনী থেকে যদি হিসাব মিলায় নেন, এক নম্বরে আমাদের অর্জন করা লাগবে আল ঈমানুস সাদিক, নির্ভরযোগ্য ঈমানের অধিকারী যদি আপনি হতে পারেন, অবশ্যই বিজয় যিনি আমাদেরকে দান করে দিবেন তিনি কে? বলেন কেমন ঈমান লাগবে? নির্ভরযোগ্য নির্ভেজাল ঈমান লাগবে। জোরে কর, নির্ভরযোগ্য নির্ভেজাল ঈমান যদি আপনার হয়, অচিরেই বিজয় আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবে। জোরে কর আল্লাহু আকবার। সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন, 1500 বছর আগে নবীজি বলে গেলেন, হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরিবা। সারা দুনিয়ায় মুসলমানেরা মার খাবে, ইসলামের নাম নিলে রক্তপাত ঘটানো হবে। আপনি দুনিয়ার দিকে নজর করে দেখেন, 2 কোটি মানুষ আজকের রাতেও মার খেয়ে যাচ্ছে, মুসলমান হওয়ার কারণে মারতেছে। 20 কোটি মানুষের মাথার উপরে ছাদ নেই, 20 কোটি মানুষ ঘরবাড়িহীন হয়ে গেছে। তার মানে আজকেও আপনি মার খাচ্ছেন শুধুমাত্র দিনের কারণে, ইসলামের কারণে। এই মার খাওয়ার পরে অবশ্যই যিনি মুসলমানদেরকে ভুলে যাবেন না তিনি কে? অবস্থা এমন হবে মুসলমানদের, নবীজি যা যা বলে গেছেন একটু মিলায় দেখেন নবীজির সিরাত থেকে, অবস্থা এমন হবে মুসলমানদের। সংখ্যায় মুসলমানরা অনেক হবে কিন্তু মার খাবে। আজকের পৃথিবীতে প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান। কত মুসলমান? অথচ আপনি চিন্তা করেন, সেই ইয়ারমুকের যুদ্ধে মুসলমান ছিল মাত্র 36,000, রোমক সম্রাটের সৈন্য ছিল 2,40,000। বেশি কি তারা না আমরা? তো তারা এত বেশি হওয়ার পরেও যখন খালিদ বিন ওয়ালিদ আগে থেকে জানাইছে যে আমরা কিন্তু আসতেছি, ছোট্ট একটা দাওয়াত নিয়ে আসতেছি। কি দাওয়াত? আসলিম তাসলাম। বলেন আসলিম মানে ইসলাম গ্রহণ করো তাহলে শান্তি পাবা। এই ছোট্ট দাওয়াত নিয়ে আসতেছি, যদি দাওয়াত গ্রহণ করেন তাহলে কোনো মারামারি কাটাকাটি কিছু নেই, না হলে আপনাদের এই দম্ভ অহংকার ভেঙে যাবে। রোমক বলে আমরা এই অহংকারকে মেনে নেব না, আমরা নবীজির সাহাবী, আমরা কাউরে ভয় করি না। জোরে করে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম চলে গেলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ইয়ারমুকের প্রান্তে। প্রাণান্তকর লড়াই হবে মুসলমানদের সঙ্গে। রোমক সম্রাট চিঠি লিখেছে চীনের সম্রাটের কাছে, কিছু সৈন্যবাহিনী পাঠান। খালিদ বিন ওয়ালিদ 36,000 সৈন্য নিয়ে আসতেছে। কত হাজার? একটা চিঠির ভিতরে দেখেন কি স্পিরিট মুসলমানের ছিল। মুসলমান খালি জানাইছে যে আমরা আসতেছি। রোমক সম্রাট চীনের কাছে চিঠি লিখছে যে ভাই,
যেমনে হোক আমাদেরকে বাঁচা। বিশাল সৈন্য নিয়ে মুসলমান আসতেছে, অথচ আমাদের চাইতে তারা 2,40,000 আর 36,000, তাহলে তারা বেশি কত? 2,04,000 লোক তারা আমাদের চাইতে বেশি। তারপরও সবচেয়ে পরীক্ষিত তারা, সেই সময়ের পরাশক্তি তারা, বর্তমান আমেরিকার মতো শক্তিধর ছিল তারা। এরা চিঠি লিখছে যে যে করেই হোক কিছু সৈন্যবাহিনী পাঠান চীনের কাছে। চীন আগে থেকেই এরকম চালাক ছিল, উল্টা চিঠি লিখছে, ইন্না কওমান মাআ খালিদ বিন ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদের সঙ্গে যারা আসতেছে এরা মুসলিম। লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ, এই মুসলমানেরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে যাও, এক মুহূর্তের ভিতরে পাহাড় সরে যাবে। জোরে করে আল্লাহু আকবার। মুসলমান একটু হিম্মত নিয়ে চিন্তা করেন তো দেখি, 36,000 সেই সময়ের সৈন্যবাহিনী লড়তে গেছে 2,40,000 সাথে। চীনের সম্রাট মুসলমান না, সেও বিধর্মী, কিন্তু সে চিঠি লিখে বলছে যে মুসলমানরা এমন এক জাতি, এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে পাহাড় সরে যাও, পাহাড় সরে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে সেই ঈমান আমাদের নাই, ঈমানুস সাদিক অর্জন করতে পারি নাই। নবীর জীবনে ঈমানুস সাদিকের দাওয়াত দিয়েছেন, নির্ভরযোগ্য ঈমানের দাওয়াত দিয়েছেন। আজকে যদি আমি আপনি নির্ভরযোগ্য ঈমানের অধিকারী হই, আজকের এই মাহফিল থেকে যিনি কবুল করবেন তিনি কে? 2 নম্বর আরেকজন সাহাবীর ঘটনা শুনেন। সাদ বিন মুআয ইসলাম গ্রহণ করলেন 30 বছর বয়সে। আওয়াজ করে বলা লাগবে কত বছর বয়সে? 30 বছর বয়সে যখন তিনি ইসলাম গ্রহণ করলেন সাদ বিন মুআয, উনি নজর করে দেখেন সাহাবায়ে কেরাম নবীজির সামনে, ওই মুহূর্ত থেকে তিনি নবীজির সঙ্গী হওয়ার পর থেকে পিছু ছাড়ে না, সব জায়গায় সাথে সাথে যায়, মাসআলা মাসাইল শিখে নবীজির কাছ থেকে সংরক্ষণ করে। সাদ বিন মুআয 30 বছর বয়সে কালেমা পড়ছেন, ইন্তেকাল করছেন 36 বছর বয়স। তাহলে হায়াত পাইছেন ইসলাম গ্রহণের পরে কয়দিন? মাত্র 6 বছরে সাদ বিন মুআয আল্লাহর কাছে এত দামি হয়েছে, ইসলাম মানার কারণে এত দামি হয়ে গেছে। সাদ বিন মুআযের ইন্তেকালের দিন নবীজি নজর করে দেখে সাদ বিন মুআযের জন্য আকাশের দুয়ারগুলা খুলে গেছে। অজর ধারায় মালিক রহমত নাজিল করে দিয়েছে। ইহতাজ্জালাহু আরশুর রহমান, আরশে আজিম কেঁপে উঠছে সাদ বিন মুআযের ইন্তেকালে। নবীজির বড় মায়া লেগে গেছে, আমার সাদ আল্লাহর কাছে বড় দামি। নবীজির কাছে মায়া লেগে গেছে। নবীজি সাদ বিন মুআযকে গোসল দেওয়ার জন্য তাড়াহুড়া করে এত দ্রুত বের হয়ে গেলেন, এত দ্রুত নবীজি বের হয়ে গেলেন সাদ বিন মুআযের জানাজার জন্য। সাহাবায়ে কেরাম নবীজির পিছু পিছু যাচ্ছেন, জুতার ফিতা পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে, এত দ্রুত তাড়াহুড়া করে নবীজি যাচ্ছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি, এত তাড়াহুড়া করে কেন যাচ্ছেন? নবীজি জানায় দিলেন, আমার সাদ আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে, 70,000 ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে। আমার সাদের জন্য আকাশের দুয়ার খুলে দিয়েছে, অজর ধারায় রহমত নাজিল হচ্ছে। আমার সাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
এত ভালোবেসে ফেলেছে, আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করছে মাত্র কত বছর? 6 বছরে আল্লাহর কাছে এমন দামি হয়ে গেছে সাদ বিন মুআজ। মাত্র 6 বছরে আল্লাহ এত আপন করে নিছে। নবীজি নিজে গিয়ে গোসল করায় দিলেন, নিজে জানাজার নামাজ পড়ালেন, নিজে কবরস্থ করলেন। কবরস্থ করার পর নবীজি বারবার ফিরা ফিরা তাকায়। বাপ যেমন সন্তান আগে চলে গেলে কবরের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দেয়, নবীজির চোখ দিয়ে এরকম টপ টপ করে পানিগুলা গড়ায় গড়ায় পড়তেছে। নবীজি যখন কাঁদতেছিলেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি আপনার চোখে পানি কেন? আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বলেন, আমার সাদ আল্লাহর কাছে এত দামি হয়েছে, 70,000 ফেরেশতা নাজিল হয়েছে, আকাশের দুয়ারগুলো খোলা হয়ে গেছে আমার সাদের জন্য। আল্লাহর আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আবার সাদের কথা আমার বড় মনে পড়ে গেছে। আল্লাহ পাক কবরের দৃশ্যটা আমার চোখের সামনে খুলে দিলেন। আমি নজর করে দেখি মাটি আসতেছে চাপা দেওয়ার জন্য। আমি নবী যখন কান্নাকাটি করলাম, আল্লাহর বড় মায়া লেগে গেছে। আমার সাদের কবরটাকে আবার যিনি বড় বানায় দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, বলেন তো দেখি, সাদ বিন মুআজ ইমানের উপরে বাঁচছে কয় বছর? এই 6 বছরে আল্লাহ যদি দাম এতটুকু বাড়ায় দেয়, আমি আপনি অনেক দিন হয়েছে ইমান আনার বয়স। যদি আপনি চিন্তা করেন ইমান আনার বয়স কতদিন হয়েছে? মিন সিন্নিল বুলুগি ইলা সিন্নিল কুহুল, বালেগ হওয়ার পর থেকে 40 বছর অনেকের বয়স হয়ে গেছে। হয়েছে কিনা কন? এই বালেগ হওয়ার পর থেকে 40 বছর পর্যন্ত, এইটাকে আরবের পরিভাষায় ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ এটাকে শাবাব বলছেন, যুবক বলছেন। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নবীজির আশপাশে নবীজি যুবকদেরকে নিয়ে থাকতেন। এই যুবকদেরকে দিয়ে বিজয় এসেছে। আজকেও যদি যুবকরা ঠিক হয়ে যায়, সমাজটাকে যিনি ঠিক বানায় দিবেন তিনি কে? যতজন আমার সামনে বসলেন, আল্লাহর নবী আমাকে আপনাকে এত ভালোবেসে গেছে, আয়াতে কারিমা নাজিল হয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, ও চিনি আপনার কলিজা ঠান্ডা করা হবে, হৃদয় ঠান্ডা করে দেওয়া হবে। নবীজি সঙ্গে সঙ্গে নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, তোমরা কি জানো কবে, কোথায়, কখন, কিভাবে আমার হৃদয়টা ঠান্ডা হবে? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন কবে, কোথায়, কখন, কিভাবে হৃদয় ঠান্ডা হবে। আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হওয়ার পরে নবীজি জানায়া দিলেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। সেই সাহাবায়ে কেরামের সামনে নবীজি বললেন, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, কশিন কালেও হৃদয় ঠান্ডা হবে না, যতক্ষণ না আমার ওই উম্মতটাও আল্লাহর জান্নাতি না হবে। ওই উম্মতটা যতক্ষণ জান্নাতি না হবে,
হৃদয় ঠান্ডা হবে না। নবীজির হৃদয় তখন ঠান্ডা হয়ে যাবে যখন নবীজির সব উম্মতদেরকে আল্লাহ পাক মাফ করে জান্নাতি বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমি এক এক করে 10টা হাদিস বলি, বাকি যে সময় আমার হাতে আছে 10টা হাদিস আপনাদেরকে আমি শোনাই। আপনারা নিজে একটা একটা করে হিসাব করেন আর চিন্তা করেন নবীজির আসলে কি আমরা উম্মত হতে পারছি কিনা। 1 নাম্বার হাদিস শুনেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এটা 1 নাম্বার হাদিস। নবীজির সুন্নত থেকে যারা মুখ ফিরায় নেয় তারা নবীর উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিকটা যে কইলেন পুরাপুরি জোরে সোরে কর না, একটু মহব্বত নিয়ে কন, কথা ঠিক নি? এবার আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, যারা ঠিকও বললেন এই মাহফিলেও বসলেন, নবীজির সুন্নত কি জিনিস আমরা কি এখন উপলব্ধি করি, বুঝি? নবীজির সুন্নত হচ্ছে মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খিলকিয়াতিন আও খুলুকিয়া হাকীকাতান আও হুকমান হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি আও ফিল মানাম। আল্লাহ নবীর কথা, কাজ, মন ও সমর্থন, উঠা বসা, চিন্তা, চেতনা নবীজির মতো যদি আপনার না হয়, আপনি সব হতে পারেন, নবীর উম্মত আপনি হতে পারেন না। ঠিক নেই? এটাতে ঠিকটা আসতে হয়ে গেছে। কারণ কি? আমরা সব কাজ নবীর মতো করি না। দাড়িটা নবীজির মতো রাখি না। রাখেন? দাড়ি রাখেন ফ্রান্স কাট, দাড়ি রাখেন রবিনহুড কাট। এখন নতুন করে আবার বিভিন্ন মুভির স্টাইলে এখন দাড়ি রাখে, তামিল মুভির ডিজাইন স্টাইল ফ্যাশনে এখন দাড়ি রাখা হয়। ঠিক তো কইছে একজনে, বাকিরা কি কন? এখন তামিল মুভির নায়ক যদি দাড়ি রাখে, আপনিও দাড়ি রাখলেন তামিল মুভির নায়কের মতো। আল্লাহর কসম, নবীজির সুন্নতকে আপনি অবমাননা করলেন। ঠিক কিনা বলে? নবীর উম্মত দেখবেন হাতের ভিতরে ট্যাটু আঁকে, হাতের ভিতরে ব্যাসলাইট পরে, বুরু প্লাগ করে, কানের ভিতরে দুল পরে। হাদিসের মধ্যে নবীজি বলছেন শিবরান বিশিবরিন, বিগত অমুসলিমদেরকে অনুসরণ করবে। এখন পুরাপুরি অনুসরণ চলে আসছে। এটা শয়তানের সাইন সিম্বল, দাজ্জালের সিম্বল এটা, এই 2 আঙ্গুল। এখনকার দেখবেন যুব সমাজ অধিকাংশই এই 2 আঙ্গুল দেখায়। এটা শয়তানের শিং। এই শয়তানের শিংয়ের পর্যন্ত পূজা করা হয় এই 2 আঙ্গুল দেখি। 1 চোখকে এখন প্রমোট করা হয়, 1 চোখের ট্যাটু আঁকা হয়। এই ট্যাটুগুলো এখন মুসলমানের সন্তানরা আঁকে। তার মানে বোঝা যায় আমরা নিজেরা নবীজির উম্মত দাবি করি, কিন্তু নবীজির সুন্নত মানি না। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর কাছে আমাদের দোয়াগুলা কবুল হয় না। ফিলিস্তিন মার খায় কেন? আমার আপনার জন্য মার খাচ্ছে। আজকে যদি আমি আপনি ঐক্যবদ্ধ থাকতাম নবীর সুন্নতের উপরে, সারা দুনিয়ার ভিতরে অল্প যত মুসলমান আছে 200 কোটি লাগতো না। এর চাইতে অনেক কম সংখ্যক মুসলমানকে দিয়ে অবশ্যই যিনি বিজয় দিয়ে দিতেন তিনি কে? তাহলে প্রথম এটা গেল 1 নাম্বার হাদিস, নবীজির সুন্নত আমরা অধিকাংশ লোক মানি না। 2 নাম্বার হাদিস শুনেন প্রিয় ভাইরা আমার, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ওই লোকটা নবীর দলভুক্ত উম্মত নয়। ছোটদেরকে যে লোকটা স্নেহ করে না, মায়া করে না, ভালোবাসা দিয়ে ছোটদেরকে যে ডাকে না, বড়দেরকে যিনি সম্মান করে না, বড়দেরকে সম্মান করা লাগবে, ছোটদেরকে আদর করা লাগবে। আল্লাহ নবীর ভিতরে চরিত্র ছিল সব সময়
নবীজি যায়েদ বিন হারেসা পালক পুত্র হয়ে আসলেন, মা বাপ নিতে আসছে, নবীজির কাছ থেকে যেতে চায় না, সারাটা জীবন ধরে নবীজির কাছে কাটায় দিয়েছে, মওতার প্রান্তে গিয়ে শহীদ হয়েছে। এর আগ পর্যন্ত নবীজির কাছে ছিলেন। যাওয়ার দিন বিদায় নিয়ে বারবার নবীজির চেহারার দিকে তাকায় তাকায় গেছে, আর বারবার বলতেছিলেন এই দেখা জীবনের শেষ দেখা হয়ে যাবে। এই যে মোহাব্বত নবীজির মনে ছিল যায়েদ বিন হারেসার জন্য, হযরত আনাসের জন্য, আব্দুল্লাহ বিন মাসউদের জন্য, আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য, আব্দুল্লাহ বিন ওমরের জন্য, ছোট ছোট সাহাবীদের জন্য নবীজির আদর ভালোবাসা ছিল। যেই মজলিসে নবীজি বয়ান করতেন, ছোট্ট ছোট্ট সাহাবীরা বসতেন, নবীজি আদর দিতেন। অথচ আমাদের মসজিদে ছোটরা গেলে অনেক মুরব্বীরা খেপে যায়। ঠিকটা তো আসতে কইছে, জোরে কন ঠিক নেই। নামাজের সালামটা ফিরাতে দেরি, এমনি কই কিরে তোর বুঝ গেল হয় না কেন? না কোন গে কইছে, না কইছে একজন বাইরে থেকে, না হুজুর বুঝ জ্ঞান হয়েছে তো আমার। এখন একটু চিন্তা করেন, এই যে ছোট বাচ্চারা আমাদের আদরে, ওরা যদি একটু 19-20 বলেও ওদেরকে আপনি ধমক দিন না। আরব দেশে গিয়ে দেখেন, আমি তুরস্কে গেছি, ওমানে গেছি, সব জায়গায় আমি দেখছি ছোট বাচ্চারা নামাজের সময় ডিগবাজি খেলতেছে। কই নামাজের ভিতরে তো ইমাম সাহেব কোনো বকা দেয় না, কোনো মুরব্বিও কোনো বকা দেয় না। এই প্রজন্ম যদি এখন নামাজে না যায়, সামনের প্রজন্ম এমন হবে তারা নামাজ চিনবে না, ঠিক কিনা বলে? তাহলে নবীজির উম্মত যারা ছোটদেরকে দিবেন আদর, বড়দেরকে করবেন সম্মান, এটা নবীজির অনন্য আদর্শ, অনন্য চরিত্র। 2 নম্বর হাদিস শোনাইলাম, এবার 3 নম্বর হাদিস শোনেন। মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। নবীজি বলেন, সে আমার দলভুক্ত হতে পারে না যে আমার আলেমকে সম্মান করে না, সে আমার দলভুক্ত উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে? এবার একটু আপনি মিলায় দেখেন। আমি আজকে নিয়ত করছিলাম বিগত সরকারকে নিয়ে কিছু বলা দরকার নেই। 16 বছর যারা ছিলেন এরা আলেমদেরকে এত সম্মান করেছে। এদেশের শ্রেষ্ঠ সন্তান, মুফাসসিরদের অনন্য রাহবার, যিনি এই অঙ্গনকে সাজিয়েছেন সুন্দর করে, আমাদেরকে শিখিয়েছেন, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। 13টা বছর উনি জেলখানায় ছিলেন। তোমরা যদি আলেমদেরকে চিন্তা, আজকে তোমাদের এত বড় পদস্খলন হতো না, ঠিক কিনা বলে? আজকে তাদের এত বড় পদস্খলন কেন? এত বড় পদস্খলন এত বড় হয়েছে এই জন্য, আমার তো মনে হয় কেউ এই সরকারকে নামাইতে পারতো না। শুধু নামাইতে পেরেছে কারণ তারা আলেমদের হক বুঝে নাই, ঠিক কিনা কর? আজকে যিনি এখানে আলোচনা করবেন, হযরত মাওলানা মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহ, উনি একজন সহজ সরল, একেবারে গবেষক একজন আলেম, বিজ্ঞ প্রাজ্ঞ একজন আলেম দ্বীন। ওনার মতো আলেম জেলখানার মধ্যে ছিল। ওনার মতো আলেমকে জুলুম করা হয়েছে, ঘর থেকে উঠায় নিয়েছে। উনি কোনো রাজনীতি করে না, তারপরে ঘর থেকে উঠায় নিলেন কেন? শুধুমাত্র ইসলামের কারণে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, জেলখানায় নেওয়া হয়েছে, পরীক্ষার সম্মুখীন করা হয়েছে। এই সবটাই প্রমাণ করে যারা আলেমদের বিরোধী তারা সব হতে পারে, নবীর উম্মত তারা হতে পারে নাই, ঠিক কিনা বলে? আমি এই জন্য সবাইরে দোষী না। যারা সাধারণ মানুষ আছে বোঝার চেষ্টা করেন। আপনি যদি এরপরেও তাদেরকে সুপারিশ করেন, আল্লাহর আদালতে আপনি জবাবদিহিতার সম্মুখীন হবেন। আল্লাহর আদালতে জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগবে ওই লোকদের যারা সমর্থন করবেন। নবীজির হাদিসটা সামনে রাখেন আর তাকান জসিমউদ্দিন রহমানের দিকে।
যার জীবনের সব সময়গুলো তারা নষ্ট করেছে, উনার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, দিনের পর দিন ওরা কারাগারের ভিতরে ওনাকে আটকে রেখেছে, ঠিক কিনা বলে? মামুনুল হক সাহেব সহ, মুফতির আমির হামজা সাহেব সহ সবাই রাখলো। এই যে দিনের পর দিন আলেমদেরকে এই টর্চার করলো, আপনি একটু তাকায় দেখেন। আমার কাছে মনে হয় একটা কারণ আজকে তাদের এই পদস্খলন, আজকে তাদের এই একেবারে ফেরারি জীবনের অনন্য কারণ শুধু আলেমদের উপরে জুলুম নির্যাতন, ঠিক কিনা বলেন? এটা গেছে আমার 3 নম্বর হাদিস। 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলে বসলেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি মনে করে গণক যা বলবে সত্য বলেছে, কেউ যদি মনে করে গণকের কথাগুলা সত্য, অথবা যে লোকটা তাবিজ দিল তার কথা সত্য, অথবা যেই লোকটা আংটি বিক্রি করলো তার কথাগুলো সত্য, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা সরাসরি কুফরি করে ফেলল। আল্লাহর নবীর কোরআনের সঙ্গে ঈমান হারা হয়ে গেলেন। গণকের কথা যদি বিশ্বাস করেন ঈমান চলে যাবে। নবীজি জানায় গেলেন, যদি আপনি নবীর উম্মত হন, কোন গণক টনকের কথা বিশ্বাস করা যাবে? জোরে কোন? কয় নম্বর হাদিস শুনাইলাম এখন? আচ্ছা, এই 4টা আপনি একটু এলাকার মধ্যে, সমাজের মধ্যে মিলাই দেখেন, 4টার এখন আমাদের বাস্তবায়ন আছে না নাই? 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যেই লোকটা অস্ত্র ত্যাগ করবে, আওয়াজ করে বলেন কি ত্যাগ করবে? আসেনি? আসেনি? আছে তো, আসতে না কম আছে। অস্ত্র ত্যাগ করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি করে, তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। নবীজির পরিষ্কার হাদিস আপনাদেরকে একটু শোনাইলাম। মনের মধ্যে কষ্ট লাগেননি? না কষ্ট লাগলে মনের এখনই যদি উম্মত হতে হয় সন্ত্রাসী করা যাবে না, যদি উম্মত হতে হয় গুন্ডামি করা যাবে না, যদি উম্মত হতে হয় অস্ত্র ত্যাগ করে চাঁদাবাজি করা যাবে না। ঠিক আছে নি? তাহলে এটা কয় নাম্বার বললাম? 5 নাম্বার। এবার পরেরটাতে চলেন, 6 নাম্বার শুনে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সেই সময় নবীজি জানা গেলেন, আজ থেকে 1500 বছর আগে নবীজি জানা গেলেন, আমার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে, যেই উম্মতেরা শিবরণ বিশ্ববিরিন বিগত মুসলিমদেরকে মানবে, তারা আমার উম্মত হতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যারে অনুসরণ করবে তার দলভুক্ত হবে। আজকে একটু চিন্তা করেন, কার দলভুক্ত আপনি হলেন? অধিকাংশ মুসলমান, আমি মুসলিম মনে করে, অধিকাংশ মুসলমানের এখন 5 ওয়াক্ত নামাজের দিকে যায় না। 5 ওয়াক্ত নামাজ নিজে পড়ে না, পড়ার দাওয়াতও দেয় না, ঠিক কিনা বলে? আচ্ছা, নামাজ যে মুসলমান পড়ে না, ওই মুসলমানকে আসলে নবীর উম্মত হইতে পারে? এটা আপনি এখন বুঝবেন না, বুঝবেন সেই দিন যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে। মানুষ দেখবে সামনে গুটগুটে অন্ধকার, সেই অন্ধকারের সময়ে হঠাৎ করে বাতি জ্বলে উঠবে। লোকটা সেদিন বলবে, কে গো তুমি? বাতি কোত্থেকে আসলো আজকে? জানায়া দেওয়া হবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত।
আমি তোমার জন্য আলো হয়ে কবরের মধ্যে জ্বলে গেলাম, সাক্ষী হয়ে তোমার জন্য দাঁড়ায় গেলাম, প্রমাণ হয়ে তোমার জন্য দাঁড়ায় গেলাম। আল্লাহ সামনে সেদিন নামাজ সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। নামাজীদের জন্য সেদিন সাক্ষী দিবে অবশ্যই যিনি নামাজীদেরকে মাফ করে দিবেন তিনি কে? আর যেই লোকটার নামাজ নাই, নামাজ পড়ে নাই, বেনামাজি, সমাজের ভিতরে বেনামাজি মদখুরের চাইতে নিকৃষ্ট। আওয়াজ করে বলেন, মদখুরের চাইতে কে কে? কিন্তু 5 জন লোক যদি এই এলাকায় মদ খেয়ে মারা যায়, এই সংবাদ ঢাকা পর্যন্ত পৌঁছাইতে সময় লাগবে কতক্ষণ? কয়েক সেকেন্ডের ভিতরে মোবাইলে চলে আসবে, আহারে সোনাইমুড়িতে 5 জন মরে গেছে মদ খায়। কয়জন? কিন্তু 5 জন বেনামাজি যদি মরে যায়, এই সংবাদ কারো কাছে যাবেই না, বরং মানুষ এলান করবে কেমন ছিল, আর লোকেরা কয় বালা আসিল তো। আর কিছু কিছু লোক কয় তুই কিরম ছিলি, একটু পরে না বুঝবি, কি জিজ্ঞাসা তোর কথা। এই কথা জিজ্ঞাসা করা সম্পূর্ণরূপে নিষেধ, হারাম। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এমনি লোকেরা জমিনে আল্লাহর সাক্ষী। লাশটা যাওয়ার সময় জিজ্ঞাসা করা লাগে না, মানুষ মন থেকে বলে আহারে লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, লোকটা বড় নামাজি, বড় ভালো মানুষ ছিল। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, জমিনে আপনার আল্লাহর সাক্ষী। আপনাদের ভোটে যেমন মানুষ নির্বাচিত হয়, আবার আপনাদের সাক্ষীর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? তবে আদায় করা সাক্ষী না। কেমন ছিল? বালা আসিল, এই সাক্ষী না। ও মানুষ কবরের দিক দিয়ে যাওয়ার সময় এমনি খুব আহারে লোকটা কত ভালো ছিল, আল্লাহ তুমি মাফ করে দিও, এই কথাটা কম মাত্র আল্লাহকে বোঝা। তার আমল নামায় দেখ কি কি আস, নামাজ ঠিক আছে নি, আল্লাহ ঠিক আছে। কিছু ঘাটতি থাকলে আল্লাহকে হালমিন তাতাওয়া, তার কি নফলগুলো আছে? কইছে যে হ্যাঁ আল্লাহ নফল কিছু নামাজ পড়ছে, ঠিক আছে অসুবিধা নেই, দিয়া তারে মাফ করে দে। জোরে কোন আল্লাহু আকবার। যার জীবনে নামাজ নাই, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, যার জীবনে নামাজ নাই ওই লোকটার জন্য কোনো সাক্ষী নাই, কবরের ভিতরে কোনো আলো নাই। কবরটা এমন গুটগুটে অন্ধকার হয়ে যাবে, কবরটার ভিতরে এমন অন্ধকার হয়ে যাবে, সেদিন লোকটা আল্লাহর সামনে এমন ভাবে ধরা পড়ে যাবে, কবরের ভিতরে কোনো সাক্ষী কোনো প্রমাণ তার পক্ষে থাকবে না। সেই মুহূর্তটা এমন হবে, এত কঠিন হয়ে যাবে, কবরের ভিতরে লোকটা তাকায় দেখবে ওয়াকানা মাআ ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, কারুনের সাথে সঙ্গী হবে, ফেরাউনের সাথে সঙ্গী হবে, হামানের সাথে সঙ্গী হয়ে যাবে, এমনকি উবাই বিন খালাফের সঙ্গী হবে। দাগি দাগি আসামির সঙ্গী কবরে বানায় দিয়ে এই লোকটাকে আযাবের সম্মুখীন সেদিন মালিক বানায় দিবে। নামাজ যার নাই, কবরের ভিতরে শান্তি নাই। যদি নামাজি হতে পারেন, দুনিয়া আখিরাতকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? কয় নাম্বারটা শোনাইতেছিলাম, খেলা আছে আপনাদের? 6 নম্বরের পরে 7 নম্বর শোনেন। কয় নাম্বার? মান ইনতাখাবা নুখবাতান, মান ইনতাখাবা নুহবাতান ফালাইসা মিন্না। আর কেমনে বুঝাবো নবী জীবনে? যেই লোকটা সন্ত্রাসী করবে, যেই লোকটা চাঁদাবাজি করবে, মানুষকে হয়রানি করবে,
সে লোকটা সব হতে পারে, আমি নবীর উম্মত হতে পারে না। নুহবা মানে সরাসরি ডাকাতি করা। সমাজের ভিতরে এখন ডাকাতি আছে না নাই? রাত্রে করলে ডাকাতি, আর দিনের বেলা যেটা গিয়ে এখন দেখ ওটা কি? তো ডাকাতি আর সাদাবাজি ভাইবে না নি? এক মারফেটের আফন দুইবে না নি? একটা রাইচ্ছে হয়, একটা দিনে হয়। ডাকাত তো তারপরে একটু শরম লজ্জা পায়, রাত্রে আসে, থাক দুনিয়াত কেউ আমার না চিনুক না দেখো। আর জিগা সাদাবাজ সে সরাসরি জনসম্মুখে। এখন মাস্ক পরে আসে, কারণ সিসিটিভি ফুটেজ সব জায়গায় থাকে, সিসি ক্যামেরা সব জায়গায় রেডি, এই জন্য মাস্কটা লাগায় আর কি। নাহলে ইতেকেও কোনো শরম নাই, ইতেরা বুক ফুলায় গুনাহ করে। ঠিক কিনা কন? গুনাহ করছেন আপনি, বুক ফুলায় করেন না। গুনাহ করেছেন, নিজের অপরাধী বলে মনে করেন। আল্লাহ, অনেক বড় অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। গুনার পাহাড় যত বড় হোক, গোপনে গোপনে গুনাহ করছেন, গোপনে গোপনে ক্ষমা চেয়ে ফেলেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? তবে যদি মানুষের হক কেউরে সুবার দিছেন ক্ষমতার সময়, এই যে থাপ্পড়টা আপনি দিছেন, ওই লোকের হাত ধরে বলেন যে ভাই আমারে মাফ করে দেন, কি করবেন? কি করবেন? আচ্ছা, আপনি মনে করেন থাবড়াইছেন, চুবাইছেন, চুবড়াইছেন, এরপরে আরো কিছু করছেন, লোকটাই যদি হাতটা ধরে কন যে ভাই আমি অনেক অন্যায় করছি, আমারে মাফ করে দেন, আমার মনে হয় শক্ত মানুষ হইলেও হৃদয়টা নরম হয়ে যাবে যে আরে লোকটা হাত ধরে আমারে কইছে, ঠিক নেই, আপনি মাফ পাইলেন। আর যদি আপনি মাফ না চান, একটা থাপ্পড় আপনি অন্যায় ভাবে যারে দিলেন, শহীদ হয়েও যদি মারা যান, এই থাপ্পড়ের খবর যিনি উঠায় নিবেন তিনি কে? সান্নাই মিয়া। হযরত ওমরের মতো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু, পেট দিয়া খাবার খাওয়াইলে পেট দিয়া বের হয়ে যাচ্ছে, নামাজের সময়, ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করছে। আবু লুলু আল মাজুসি, অগ্নি পূজারী, দুষ্ট দুরাচারী, এই পৃথিবীর শ্রেষ্ঠ একটা দরজা ছিলেন হযরত ওমর, ফিতনাকে আটকায় রাখার দরজা। নবীজি বলে গেছিলেন, এই দরজা যদি ভেঙে ফেলে সমুদ্রের ঢেউয়ের মতো, ফেনার মতো ফিতনার পর ফিতনা ঢুকবে। এই যে আজকে এত ফিতনা আমরা দেখতে পাচ্ছি, হযরত ওমরকে শহীদ করা থেকে শুরু করে এই ফিতনাগুলা ইসলামের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। ঠিক নেই? সবাই কন ঠিক নেই? হযরত ওমর ছিল এই ফিতনার দরজা। হযরত ওমরকে যখন ছুরি দিয়ে আঘাত করছে, পেট থেকে খাবারগুলা বের হয়ে যেতেছে। ওই মুহূর্তে মানুষের হকের ব্যাপারে কি সিনসিয়ার ছিলেন! আল্লাহু আকবার। তিনি দাঁড়ায় খুতবা দিছেন, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি আমি ওমর শাসন করতে গিয়ে জুলুম করে ফেলি, বাড়াবাড়ি করে ফেলি, আমার মনে হয় হায়াত আর নাই, এখনই আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে না। সবার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আপনি কারো উপরে জুলুম করেন নাই, ওগো খলিফাতুল মুসলিমিন আবু লুলু আল মাজুসি কয়েকদিন আগে বিচার নিয়ে আসছে, তারও তো কত সুন্দর ন্যায় বিচার আপনি করে দিলেন। আপনি জুলুম করেন নাই, আমরা আপনার উপরে খুশি সন্তুষ্ট আছি। হযরত ওমর দুইটা চোখ থেকে পানি ছেড়ে দিলেন। ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত জনগণের চিন্তা করলেন। আর এখনকার নেতারা তাকায় দেখেন, সবগুলা দেশের বাহিরে গিয়ে কর্মীরে কয় লকডাউন দে, শাটডাউন। আপনি কোনায়? আপনি কোন জায়গায় আছেন? এরপরে আরেকটা দেখলাম, সে নিজে সাক্ষাৎকারে বলতেছে, আমার একজনও বাংলাদেশে নাই,
কেউ কানাডা, কেউ অস্ট্রেলিয়া, কেউ লন্ডনে আছে। আমি বাংলাদেশ নিয়ে দাঁড়দারি না। তো তোরে কে কইছে এখানে লকডাউন দিতে? হারে মুসলমান, ইগুনির ভিসে আর বেশি দৌড়ায়েন না। আজকে এই মাহফিল থেকে পরিষ্কারভাবে জেনে নেন, আগামীর পৃথিবী কেবলমাত্র শুধুমাত্র মুসলমানদের বিজয়ের পৃথিবী। জোরে করে আল্লাহু আকবার। আমি প্রমাণ সহ আপনাদেরকে বলি, নবীজির সিরাত থেকে, যেহেতু আমি আমার বিষয়ের বাহিরে যাব না, নবীজির সিরাত থেকে বলে আগামীর পৃথিবী যে মুসলমানদের পৃথিবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই জমিনে একটা শাসন হবে, নবুয়তের শাসন। জোরে কোন, কিসের শাসন? নবীদেরকে আল্লাহ শাসন কার্য দান করবে। নবীরা শাসন করে দেখাবে শাসন কারে কয়। নবীরা দেখাইছে। এরপর একটা শাসন আসবে, নবীজি বলে গেছেন 1450 বছর আগে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, খুলাফায়ে রাশিদিনরা এই জমিন শাসন করবে। 32 বছর 6 মাস পর্যন্ত এই সুন্দর শাসনটা ছিল। এই পৃথিবীর ভিতরে 1 টাকার কোনো দুর্নীতি হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে এই পৃথিবীতে একটা শাসন আসবে, নবীজি বলছেন, সুম্মা তাকুনু মুলকান আদান, রাজতন্ত্র আসবে এই জমিনে। আওয়াজ করে বলেন, কি তন্ত্র? রাজতন্ত্র এই জমিনের ভিতরে আসবে। নবীজি হাদিস বলে গেছেন 1500 বছর আগে। ঠিক এই পৃথিবীর ভিতরে রাজতন্ত্র আসছে, আসছে না? 1000 বছর ধরে রাজতন্ত্র চলছে। এখনো কিছু জায়গায় চলতেছে, তবে বেশি দিন চলবে না, রাজতন্ত্র শেষ হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। কারণ রাজতন্ত্র 4th নাম্বার স্টেপের দিকে নিয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন 4 নাম্বার এই পৃথিবীতে একটা শাসন খুব মরিয়া হয়ে যাবে। মানুষের উপরে জুলুম নির্যাতনের জন্য এই শাসনটাকে নবীজি উল্লেখ করে গেছেন। সুম্মা তাকুনু আবরিয়া, স্বৈরাচারী ঘাটতারা, তারা এই জমিনে শাসন কার্য পরিচালনা করবে। আমরা দেখেছি ঘাটতেরারা 16 বছর শাসন করছে। মারে মা, সামনের লোকেরা ঠিক কইলেও পিছনের লোকেরা তো কয় না। জোরে কন না, ঠিক নেই? এখনো সবাই কয় না, অনেকে আর্ধেকে রেনি রয়েছে। আল্লাহ রেনি থাকিয়েন না। আমরা এটা চিন্তা করি, নবীজি বলি গেছে হাদিস, জাবরিয়া মানি যারা ঘাড়তেরা, যাদের পেশি শক্তির বিনিময়ে দাম্ভিকতা অহংকার দেখিয়ে যারা দেশ চালায়, এদেরকে শাসক জাবরিয়া বলা হয়, স্বৈরা শাসক বলা হয়। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, এখন মোটামুটি ঠিকটা সুন্দর হয়েছে। এবার একটু আমার সঙ্গে সঙ্গে বলেন তো দেখি, স্বৈরা শাসকরা যখন চলে গেছে, রসুলের শব্দটা মিলান। সুম্মা ইয়ারফাউ আল্লাহ, আল্লাহ নিজে তাদেরকে টেনে উঠায় নিবে। কোন এনসিপি, কোন বিএনপি, জামাত ইসলাম এককভাবে নয়, কারো দ্বারা উঠায় নেয় নাই, আল্লাহ তাদেরকে টেনে উঠায় নিয়েছে। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, এখন তো সবার বুঝে আসতেছে এটা উঠে নিছে কে? আল্লাহ। ফোলাপান তো ঠান্ডা হয়ে গেছিল, কিন্তু মাঝখানে একটা শব্দ চলিয়েছে, রাজাকার। তোমার ঠিক কয় না তো? আর তো জোরে কর না, ঠিক নেই? এ একখান শব্দ সারা দুনিয়ার ভিতরে তুলকালাম হয়ে গিয়ে, সারা দুনিয়ার ভিতরে তুলকালাম হয়ে গেছে একটা শব্দের কারণে। আমি তখন উমরায় ছিলাম। এই যে মুফতি কাজী ইব্রাহিম সাহেব হুজুর আসবে, হুজুর এটা হয়তো শুনলে বলবে, আমরা ঠিক, হুজুর আসছে, আচ্ছা পথে আছে, এটা ভাই মনে করে দিলে করবো, অসুবিধা নেই। হুজুরের ছাত্র উনি, দেখছেন উনি বুড়ো হয়ে গেছে নিজে, কিন্তু হুজুর এবার জোয়ান আছে, আলহামদুলিল্লাহ। কম তো হুজুরের সাথে আমার সাথে দেখা আগস্ট মাসের 1 তারিখ আর 2 তারিখ। 2 তারিখ রাত্রে আমি দুবাই থেকে রওনা হয়েছি সৌদি আরবে উমরার উদ্দেশ্যে। 2 তারিখ শেষ যখন আমরা বসছি, তো আমি বলতেছিলাম যে হুজুর ইনশাআল্লাহ মনে হয় এই ছাত্রদের আন্দোলন আল্লাহ ব্যর্থ হতে দিবে না। তো হুজুর সাথে সাথে বলতেছে যে 100% এই আন্দোলন ব্যর্থ হবে না, পালাতে বাধ্য করবে। জোরে করে আল্লাহু আকবার।
আমি নিজে সাক্ষী ওই মজলিসে সব লাইট বন্ধ করে দিয়ে আমরা চুপচাপ বসে ওই সময় এই সংখ্যা মিলাইতেছিলাম, যেই সময় এই সংখ্যা মিলানোর কোনো সুযোগই নেই। তখন দেখা যাচ্ছে ছাত্রদেরকে আটকে কি মারধর, হারুন সাহেব ভাত খাবাইতেছে ভাতের হোটেলে নিয়ে, ঠিক না? এই ঘটনার সময় হুজুর বলতেছিল যে না, ইনশাল্লাহ 100% ছাত্রদের এই আন্দোলন সফল হবে, জোরে করে আল্লাহ। তো আমি বলছি ইনশাল্লাহ আল্লাহ ব্যর্থ হতে দিবে না। হুজুর কইল 100%। আমি কইলাম হুজুর কেমনে? তখন হুজুর বলতেছিল যে আল্লাহ তাআলা এমন কোনো বড় কিছু দিয়ে জালেমদের পতন দেয় না, যেটা সবসময় মানুষ বড়টারে স্মরণ করে যে এইটার কারণে এইটা হয়েছে। আল্লাহ জালেমদের পতন দেয় ছোট্ট একটা ল্যাংরা মশা দিয়ে, মানুষ সারা জীবন বলে এটা দিয়েছে একমাত্র আমার আল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। ফেরাউনরে আল্লাহ কই নিতে 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 লোহিত সাগরের সামনে নিয়ে গেছে। আগেও তো ধরতে পারত, এমন চুবানি দিছে তার দলবল সহ সব শেষ। শুধু ফেরাউন শেষ না, দলবলও শেষ। মুসা আলাইহিস সালামের সাথে অল্প কিছু লোক ছাড়া সব শেষ হয়ে গেছে, জোরে কোন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, আগামীর বাংলাদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করেন, যার যার জায়গা থেকে চেষ্টা করেন। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহ নবীর শেখানো পথ মত অনুযায়ী এই জমিনে আবার কোরআন সুন্নাহ শাসন কায়েম হয়ে যাবে। এই জমিনটাকে নতুন করে যিনি আবাদ করে দিবেন তিনি কে? আপনারা কি আমার সাথে একমত? সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমি হাদিস কয়টা বলছি খেয়াল আছে আপনাদের? 8টা শেষ। ও 7টা নি কইছি, সুবহানাল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ মনোযোগ পুরোপুরি ঠিক আছে। এবার 7টার পরে কয় নাম্বার? তাহলে চাঁদাবাজি প্রকাশ্যেও চলবে না, গোপনেও, ডাকাতিও না, সাদাবাজিও না। এটা হাদিস বুঝাইয়ের। এবার আসেন আমার ভাইয়েরা 8 নম্বরে, নবীজি আমাদেরকে দেখায় গেলেন ইয়াতাসাব্বাহুনা বিল আসাবি, আঙ্গুল দিয়ে পর্যন্ত খ্রিস্টানদেরকে অনুসরণ করা হবে। হাদিসটা যেদিন পড়লাম ভালো বুঝি নেই যে কিরে আঙ্গুল দিয়ে অনুসরণ করে কেমনে। এখন আমি দেখি এই যে আপনারা ভিক্টোরি দেখেন, এটা আঙ্গুল নি, আবার জি বলে কোনো পাইছেন এটা আঙ্গুল। এই ভিক্টোরি বি এটা আমাদের না, এটা খ্রিস্টানদের। জোরে কোন কাদের? এই যেটা বুঝেননি? আমরা মুসলমানেরা এখন বর্তমানে দেখায় এই 4 আঙ্গুল। কয় আঙ্গুল? এই যে মুর্শি দেখায় দেখবেন 4 আঙ্গুল দেখাইছে, আল্লাহু আকবার, উনি শহীদ হয়ে গেছে। এরদোয়ান দেখবেন 4 আঙ্গুল দেখায়। কেন 4 আঙ্গুল দেখায়? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। নাসরুন মানে সাহায্য, মিনাল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে, ওয়া ফাতহুন মানে অবিসম্ভাবী নিশ্চিত বিজয়, করিব মানে নিকটে। জোরে কোন আল্লাহু আকবার। তো কয় আঙ্গুল দেখাবেন? জোরে কোন। এখন থেকে ছবি উঠাইবেন এনে কেমনে? মাশাআল্লাহ সাই কেমনে? এনে এনে কেমনে? এই তো মাশাআল্লাহ। যারা মুরব্বী মানুষ একটু কষ্ট হয়ে যায়, কেন আঙ্গুলের একটু বাস করতে কষ্ট হয়ে যায় নাকি? আচ্ছা একটু দেখান কেমনে? দেখেন কত সুন্দর ফুড়ি রয়েছে, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আজকে থেকে ইগুন বাদ। আর এটা তো প্রশ্নই আসেন, এটা শয়তানের চিহ্ন। এরপরে আপনারা দেখবেন নির্বাচন যেহেতু চলে আসতেছে, নেতারা এখন এই ওয়াজটা শোনা দরকার। এটা ইউটিউবার যারা আছে প্রচার করে দিবেন। আমরা জনসমাবেশে উঠে, যে কোনো দল হোক, জনসমাবেশে উঠে অনেকে খালি এনে করে, মুখের মধ্যে সালাম টালাম কিছু নাই। এটা খ্রিস্টানগো সিস্টেম। জোরে কন কার?
না না, না বুঝি জি করেন না, জোরে কন, বুঝা শুনে কন, এটা কার সিস্টেম? আপনি দেখবেন ডোনাল্ড ট্রাম্প উঠে এরম করে, মুসলমানদের ঠোঁটের মধ্যে থাকবে সালাম, হাত যদি নাড়াইতে হয় নাড়াবেন সালাম সহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাব্বত দিয়ে দিবেন কে? তাহলে এনে এনে না সালাম দিবেন, লগে সাথে সালাম দিবেন। কয় নাম্বার গেছে? 9 নম্বরে প্রিয় ভাইরা আমার, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে, আল্লাহর নবীর উম্মত হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। এমন উম্মত সারা বাংলাদেশে থাকলেও আজকের কেগনা এলাকার ভিতরে এমন যুবক নাই। নাউজুবিল্লাহ কন। মাগরিবের সময় আমি নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ দেখলাম ইয়েনে বড়া, হিয়েনে গেলাম দেখলাম বড়া, আলহামদুলিল্লাহ মুসল্লিরা। মাহফিল কমিটি নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ আমার লগে। তাহলে এবার আপনারা কন, যুবকরা এই এলাকায় সবাই নামাজ পড়ে না? আলহামদুলিল্লাহ। যুবক যেগুলো আছে 2-3 দিনে কইছে পরে হুজুর, বাকিরা কি কন পড়েনি? আচ্ছা পার্সেন্টেজ কত হইব? নাউজুবিল্লাহ, একজনে কইছে 5%। এমনি আসলে এই এলাকার একেবারে পুরা ফসাইলেছে তো এলাকারে। না না, হেতু অন্য এলাকাতে না, এই এলাকার খবর কেন জানবে? আচ্ছা কত দেখি এই এলাকার কয়জন লোক নামাজ পড়ে? বেডা বেডি সব মিলাই, মিন সিন্নিল বুলুগি ইলা সিন্নিল কুহুল, একেবারে বালেগ হওয়ার পর থেকে নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ মুরব্বীরা তো নামাজ পড়েই, তবে 40 পর্যন্ত মানুষ নামাজটা কম পড়ে। এই জন্য এই বয়সটা বেশি গুরুত্ব। এই বয়স পর্যন্ত নামাজ পড়ে এইরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? ডান দিকের লোকেরা কম কইছে, 2 গ্রুপ একত্রে মিলি কন, কম না বেশি? আজকে থেকে নামাজ পড়িয়েন। ভয়াবহ দিন আসার আগেই নামাজ ধরেন, দিন আসলে তখন লাভ হইব না। করোনা আসছে পরে কতজন কইছে আল্লাহ নামাজি হই যে এবার খালি করোনাটা উড়াইল, ঠিক নেই? এবার আসেন আমার ভাইয়েরা, কয় নাম্বার? 9 নম্বর করলাম তো মাত্র, 10 নম্বর আনি। মাশাআল্লাহ, একেবারে 10 নম্বরটা শুনেন, শেষ 10 নম্বর হাদিসটা শুনেন। আসলে নবীজির উম্মত আমরা হইতে পারছি কিনা? আমার নবী ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছেন, মুসালসাল কয়েকটা মাস নবীজি কষ্ট করেছেন ক্ষুধার যন্ত্রণা। একদিন 2 দিন না, একদিন চুলা জ্বললে অন্যদিন চুলা জ্বলত না। আল্লাহ নবী রুটি জুলের ভিতরে বিছাইয়া সারিদ বানায়া খেতে বড় পছন্দ করতেন, কিন্তু প্রায় সময় খাবারটা খেতে পারেন নাই। অথচ আজকেও আমরা খেয়েছি, আল্লাহর নবীর উম্মত হয়ে আল্লাহ খাওয়াইছে। আমার নবী যদি চাইতেন মুখে বলা লাগতো না, মনে মনে যদি আসতো আল্লাহ আমার জন্য আপনি উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দেন, মনে মনে আসতে দেরি। উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় নবীজিকে যিনি হাদিয়া করে দিতেন তিনি কে? এই যে 128 কিলোমিটার লম্বা বিশাল খনি এখন পাওয়া যায় কেন? নবীর সবরের কারণে। জোরে করে আল্লাহু আকবার। নবীজি সবর করছে। এই যে মদিনায় গেছে হিজরত করে, কোনো আপনজন নাই, কি পরিমাণ ক্ষুধার কষ্ট যন্ত্রণা সহ্য করে নবীজি দাওয়াত দিচ্ছে। প্রিয় ভাইয়ারা আমার, যারা বসছেন নবীজির উম্মত, যারা বসছেন আজকে থেকে নবীজির সুন্নত মানেন, নবীজির পথে আসেন, দিনের দিকে আসেন, পুরাপুরি ইসলাম মানেন।
আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর কাজ, মৌন সমর্থন, উঠা বসা নড়াচড়া সব থেকে শিক্ষা নেন। স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করেন। এই সমাজটাকে যিনি সাজায় দিবেন তিনি কে? আচ্ছা, মা বোনরাও শুনতেছে? মাশাআল্লাহ। মা বোনদের জন্য দুই একটা কথা বলি। শেষ হাদিসটা মা বোনদের জন্যই বলি। ইত্তালাতুল জান্নাহ, নবীজি বলেন আমি জান্নাতে গেলাম, ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, সেইখানে গিয়ে দেখলাম অধিকাংশ জান্নাতের লোকেরা দরিদ্র, যারা কষ্ট করে দুনিয়ায় চলেছে তারা অধিকাংশ জান্নাতি। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা আমার সাথে আছেন? মনোযোগ আছে সবার? ইনশাল্লাহ এখানে নামাজ হবে, সবাই নামাজ পড়বেন, এরপরে আমাদের উস্তাদ উঠবেন, ইনশাল্লাহ পড়ে। তাই বলতেছিলাম জান্নাতের মধ্যে অধিকাংশ কারা? গরিবরা। জোরে কোন কারা? নোয়াখালীর লোক তো ধনী, কেমনে কিরবেন আল্লাহ জানে। বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটা? ধর বেড়া, ইয়েনে তো বেজাল না, বেজাল না নি। হ্যাঁ, টাকা পয়সা দিছে আল্লাহ, দিবেন কার খাতে? আল্লাহর খাতে ব্যয় করবেন, আল্লাহর কাছে কাজে ব্যয় করবেন, যত পারেন ব্যয় করবেন। প্রিয় ভাইয়ের আমার, এরপরের হাদিসের ভিতরে নবীজি বলতেছেন ওয়াত্তালাতুন নার, জাহান্নামে যখন নবীজিকে দেখানো হয়েছে, ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা, অধিকাংশ নবীজি দেখছেন নারীরা জাহান্নামে। নারীরা কোথায়? প্রিয় ভাইরা আমার, মা বোনদেরকে বলি, মা বোনেরা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীজি বলছে, ইয়া ফাতেমা ইনকিদি নাফসাকি মিনান নার ওয়ালাউ বিশাক্কি তামার, একটা খেজুরের অংশ দান করে হলেও জাহান্নামের আগুন থেকে তুমি তোমার নিজেরে বাঁচাও। মা বোনদেরকে বলি, নিজেদেরকে আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচান। আজকের মাহফিল সফল হবে, এ সমাজ পরিবর্তন হবে। আমার মা বোনরা যদি ঠিক হয়, যুবকেরা যদি ঠিক হয়, আমার মুরব্বীরা যদি ঠিক হয়, এই জমিন আবাদ হয়ে যাবে। এ জমিনে যিনি কালেমার রাজ কায়েম করে দিবেন তিনি কে? মা বোনদের ভিতরে এমন মা বোন আসবে আন্নামিসা ওয়াল মুতানাম্মিসা, বুড়ো প্লাগ করবে, বুড়ো কেটে ছোট করবে, চিকন করবে, সরু করবে, লম্বা করবে। এমন মা বোন সারা বাংলাদেশে থাকলেও কেগনা এলাকায় এমন মা বোন এখন না। কি কোন আছে? ওয়াসিমা ওয়াল মুস্তাউসিমা, মা বোনেরা ট্যাটু আঁকবে, পুরুষরা ট্যাটু আঁকবে। কাসিয়াতুন আরিয়াত, এমন পোশাক পরবে মনে হবে কোনো পোশাক পরে নাই। এখন এগুলো আসছে না আসে নাই? এরপরে দেখবেন আন্নানা, কথায় কথায় খোটা দিবে, আমি দেখে তোমার গড় করে খেলাম, সব আমার নামে দিয়ে দাও। মান্নানা, খোটা দানকারিনী হবে। হাদ্দাকা, কিছু আনছেন জিন্দিগিতে পছন্দ হবে না, সব সময় বলবে কি আনলেন, এই কালার তো মনে মরি যাব। কালার মরিবে না, এর আগে আমরা মরি যাব। এরপরে এরকম দেখতে 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 মানুষের কত ধৈর্য কোলায়। কিন্তু মহিলারা এমন হবে সাদ্দাকা বাররাকা, কথায় কথায় তর্ক করবে, পারলে জামের গায়ে হাত তুলবে। এমন মহিলা এখন আছে না নাই? যেমনে আছে কইছেন, অবস্থা খারাপ। তো এখন আসেন এই পরিবেশ ঠিক করবেন কেমনে? নবীর সুন্নত দিয়ে। এখন মা বোনদের চোখে পানি দেখলে আপনি কোন ফুডি মারিয়ালাম, কান্দস কিনলে কিছু হইলে তুই কান্দস, এটা নি কথা। মহিলার চোখে পানি দেখার সাথে সাথে আপনি মুছি দিবেন। নবীজি নিজে মুছে দিছেন এই দুই আঙ্গুল দিয়া, এরকম করে। চিন্তা করেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। এরকম না যে একটা এই ধরেন টিস্যু অথবা লুঙ্গি লই মোস ধর কিনলে কান্দস, এরকম না।
নবীজি এই দুইটা আঙ্গুল দিয়ে এরকম পরশ দিয়ে মুছাই দিচ্ছেন। জোরে কোন আল্লাহু আকবার। নিজ হাতে নবীজি ঘর ঝাড়ু দিয়ে দিতেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে ঘর ঝাড়ু দিয়ে দিতেন। আল্লাহর নবী নিজে তরকারি কেটে দিতেন। আম্মা জানদেরকে গল্প করার জন্য রাত্রিকালীন সময়ে নিয়ে বের হতেন, ঘুরায় নিয়ে আসতেন। চাঁদনি রাতে ঘুরায় ফিরায় নিয়ে এসে উহুদ পাহাড়ের সামনে দাঁড়াতেন। নবীজি সাধ্য মতো ঘুরায় নিয়ে এসে বলতেন, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে, আমরা পাহাড়টাকে ভালোবাসি। ঘুরায় ফিরায় যখন উহুদের সামনে আসতেন, আম্মা জানদের মনটা আনন্দে ভরে যেত। বাড়িতে চলে আসছি, মনের ভিতরে হাসি আনন্দ। নবীজি আনন্দটাকে আরো বাড়ায় দিতেন, আম্মা জানদেরকে খুশি করে দিতেন। তার মানে নবীজি সময়টুকুন দিতেন, আদর করে নাম ধরে ডাকতেন, ঘুরতে নিয়ে যেতেন, দৌড় প্রতিযোগিতা দিতেন, ছোট ছোট নাম ধরে স্ত্রীদেরকে ডাকতেন। আল্লাহর নবী একসঙ্গে বসে একত্রে খাওয়া দাওয়া করতেন। বলেন আল্লাহু আকবার। কয়দিন খাইছেন? নবীজির খানার অভ্যাস ছিল জামআন, বেশিরভাগই নবীজি একত্রে খানা খাইতেন। তাবলিগের ভাইয়েরা যেরকম একত্রে খানা খান, এই সুন্নতটা উজ্জীবিত রাখছেন। এইভাবে নবীজি খানা খাইতেন বেশিরভাগ সময়। শাতাতান ওয়ান ফেরাদান, আলাদা আলাদা খানা খাওয়া নবীজি তেমন পছন্দ করতেন না। ঠিক নবীজি সবাইরে নিয়ে একসঙ্গে খানা খাইতেন। এই জন্য একসঙ্গে খানা খাবেন, গল্প করবেন, নাম ধরে ডাকবেন। স্ত্রীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নত করে শেখাবেন। স্ত্রীরা যেন অল্পে তুষ্ট হয়, এই অভ্যাস তাদের ভিতরে প্রবেশ করাবেন। বুঝায় শোনায় একত্রে নিয়ে দ্বীনের কাজে বের হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এ সমাজ সংস্কারে মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। পড়েন আমিন। আল্লাহর নবীর সামনে জান্নাতে একটা ব্যানার থাকবে, সব নবীরা নবীজির এই ব্যানারের নিচে সমবেত হবে। নবীজিকে এত সম্মান যিনি দিয়েছেন, সম্মানিত যিনি করবেন তিনি কে? নবী দুনিয়া আসলেন ইয়তীম হয়ে, দুনিয়া আসলেন ইয়তীম হয়ে। আলম ইয়াজিদকা ইয়তীমান ফাআওয়া, ইয়তীম হয়ে নবী দুনিয়া আসলেন। ইয়তীম হওয়ার পরে ইয়তীম মানুষকে আশ্রয় দিয়ে আল্লাহ পাক বড় বানায় দিলেন, সম্মানিত বানায় দিলেন। সব নবীদের নবী হিসাবে যিনি কবুল করলেন তিনি কে? নবী চাইলে হওয়া যায় না, নবী চাইলেই কেউ হতে পারে না। নবীদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেন। নবীরা মাসুম। জোরে বলেন, নবীরা কি? আল্লাহর নবীকে আল্লাহ পাক কেমন ভাবে বানালেন, দুনিয়াতে পাঠালেন। নবীজির কাঁধ মুবারকের মাঝখানে কাযিররিল হাজারা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। আল্লাহর নবী শেষ নবী হিসাবে আগমন করলেন। আল্লাহ পাক বুঝায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সব নবীদের পরে আসার পরে কাযিররিল হাজারা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর আল্লাহ তাআলা দিয়ে দিলেন। নবীজির কাঁধ মুবারকের মাঝে খতমে নবুয়তের সিলমোহর ছিল। খ্রিস্টান পাদ্রী বাহিরা দেখে অবাক হয়ে গেল, ইনি শেষ নবী। চাচা আবু তালেব এত দূর সফর করতে গিয়ে সিরিয়ায় যাবেন, সফর বাদ দিয়ে তিনি চলে আসলেন। ভাতিজার নিরাপত্তার জন্য চলে আসলেন। ছোটবেলা থেকেই নবীজিকে যিনি মায়াধারী বানায় দিয়েছেন তিনি কে? নবীজিরে দেখলেই মায়া লাগতো।
ছোটবেলা থেকেই এমন আল্লাহ বানায় দিছেন, চাচা যাচ্ছেন সফরে, বাণিজ্যিক সফর, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষ নিজের সন্তানের কথাও শুনে না। সেইখানে যখন আল্লাহ নবী গিয়ে দাঁড়ায় বলেন, ইলা মান তাকিলুনি, চাচা আপনি কার কাছে আমারে রেখে যাচ্ছেন? আমার বাপও নাই, মাও নাই, কার কাছে রেখে চলে যাচ্ছেন? চাচা বললেন, লা আতরুকু কাবাদা, জীবনে কোনদিন আর তোমারে রেখে যাব না। সেই দিন থেকে নবীজিকে আদর করে আগলে রাখতেন। ব্যবসার সব লাভ বাদ দিয়ে নবীজিকে নিয়ে সেই জর্ডান থেকে ফিরে আসলেন, সিরিয়া যায় নাই, একা একা চলে আসলেন। আল্লাহর নবীর নিরাপত্তার কথা চিন্তা করে ফিরে আসলেন। ছোটবেলা থেকে এত সম্মান নবীজিকে যিনি দিলেন তিনি কে? আমার নবীর সিরাতটা এমন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আযীম শব্দের ব্যাখ্যা এমন, সমুদ্র, মহাসমুদ্র পরিমাণও যদি আপনি পরিমাণ করেন, আল্লাহ নবীর চারিত্রিক সৌন্দর্য গুণে শেষ করতে পারবেন না। একটা উটের চোখে নবীজি পানি দেখলেন, আল্লাহ নবী বুঝে ফেললেন উটটা অনেক কষ্টে আছে। নবীজি ডাক দিয়ে বললেন, এই উটের দায়িত্ব কার হাতে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই উটটার দায়িত্ব পালন করি। নবীজি ডেকে আনলেন, ডেকে বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া, এই উটের ব্যাপারে কি জবাব দেওয়া লাগবে না? আপনি উটটারে কষ্ট দেন কিন্তু খাবার দেন না। এই উটের ব্যাপারে তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। একটা উটের ব্যাপারে যদি আল্লাহর সামনে জবাব দেওয়া লাগে, জনগণের ব্যাপারেও যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সবাই দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হওয়া লাগবে, জবাবের সম্মুখীন হওয়া লাগবে। দায়িত্বের ব্যাপারে প্রত্যেককে সচেতন হওয়া লাগবে। আমার নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট এমন ভাবে দায়িত্ব পালন করলেন। এরপরে ইন্তেকালের আগে নবীজি বললেন, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি সামান্য কোনো জুলুম করে থাকি, ফালইয়াকতাস মিন্নি, আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। ক্বাবলাল কিসাসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ প্রতিশোধ নিবে। ওই প্রতিশোধের আগে আজকে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে, সবাই কান্নাকাটি শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ব্যাপারে এত সজাগ, এত সচেতন ছিলেন, আপনি কোনরূপ জুলুম আমাদের উপরে করেন নাই, নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছেন, আদর সোহাগ ভালোবাসা দিয়েছেন, আপনি কোনো জুলুম করেন নাই। নবীজি আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, আয় আল্লাহ আপনি সাক্ষী হয়ে যান, কারো উপরে কোনো জুলুম করি নাই। দাওয়াতি কাজ আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায়ের চেষ্টা করেছি। দাওয়াত আল্লাহর হাবিব দিয়েছেন, নবীজি একা একা দাওয়াত দিয়েছেন, আবার খোঁজ খবর নিয়েছেন। পরিপূর্ণভাবে, চূড়ান্তভাবে যিনি কবুল করেছেন তিনি কে? দ্বীনের দাওয়াতের বেশ কিছু স্টেপ আছে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا
লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। ও নবী, তারা আপনাকে বন্দী করে ফেলবে। নবীজিরে বন্দী করছে কিনা? শিয়াবে আবি তালেবে। জোরে কোন জায়গায়? কোরআনে আল্লাহ আয়াত নাজিল করছেন সূরা আনফালের ভিতরে, ও নবী, তারা আপনাকে বন্দী করে ফেলবে। এটা নবীজির সিরাত থেকে আমাদের শোনা দরকার। নবীজিরে বন্দী করা হবে। বন্দী করা হয়েছে শিয়াবে আবি তালেবে। গাছের পাতা খাইছেন, এত পরিমাণ কষ্ট সেখানে হয়েছে, কোনো খাবার নাই, পানি নাই, কিছু নেই। আজকে একটু তাকায় দেখেন, জেলখানায় যখন আলেমদেরকে বন্দী করা হয়, শিয়াবে আবি তালেবের কথা মনে পড়ে যায়। আল্লাহর নবীকেও বন্দী করা হয়েছে, ঠিক কিনা বলে? এরপরে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আপনাকে তারা হত্যা করার ষড়যন্ত্র করবে। বাংলাদেশে আলেমদেরকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল, ঠিক কিনা বলে? দেশের শ্রেষ্ঠ মানুষদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। এই সব ষড়যন্ত্রের মোকাবেলায় একমাত্র আমার আল্লাহই যথেষ্ট ছিলেন, অন্য কারো দ্বারা বিজয় আসে নাই। বিজয় দিয়েছেন কে? আমার তরুণ যুবকরা এই সুন্দর আয়োজন সাজিয়েছে। তরুণদেরকে অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ তাআলা এই যুবকদেরকে, তরুণদেরকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। যারা যারা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।